গত 2রা অগাস্ট থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সেই সাথে দুয়ারে সরকার শিবিরও অনুষ্ঠিত হচ্ছে একই ছাদের তলায়। রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রান্নাঘর, পানীয় জলের সমাধান করার আবেদন উঠে আসে। দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, জয় জোহার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, জাতি শংসাপত্র, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা প্রভৃতি জনমুখী প্রকল্পের উপর আবেদনপত্র জমা দিতে দেখা যায়। এলাকার সাধারণ মানুষেরা যেন সহজে হাতের কাছেই আবেদন করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি পঞ্চায়েতের 3টি বুথকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে। এদিন বৃহস্পতিবার খয়রাশোল ব্লকের লোকপুর থানার নৌপাড়া আহমদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে শিবিরগুলো অনুষ্ঠিত হয়। এদিনে শিবিরে শ্রমশ্রী প্রকল্পের পরিযায়ী শ্রমিকদের আবেদনপত্র জমা দেওয়ার বেশি ভিড় লক্ষ্য করা যায়। দুয়ারে সরকার পেয়ে হাতের নাগালে নিজ নিজ আবেদনপত্র জমা করতে পেরে স্বভাবতই খুশি গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষেরা। এদিন শিবির পরিদর্শনে এসে প্রতিটি টেবিলে ঘুরে ঘুরে কাজকর্ম খতিয়ে দেখেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি। এছাড়াও শিবির পরিদর্শনে ছিলেন নাকরাকুন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবণী বাগদে, উপপ্রধান শেখ লুৎফুর রহমান, সদস্য তফিজুল হোসেন, শিক্ষক উজ্জ্বল হক কাদেরি, সমাজসেবী কাঞ্চন দে সহ গ্রামের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে শিবির অনুষ্ঠিত সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি। আমরা আজকে দেখলাম চলছে 3টি বুথ কে নিয়ে এই শিবির আজকের হচ্ছে। পোলিং স্টেশন নাম্বার 58, 59 এবং 62, এবং ভালোই সাড়া পড়েছে এবং স্কিমগুলি উঠে এসছে, বিভিন্ন ধরনের স্কিম। সেটার মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার আছে, বিদ্যালয়ের সংস্কার রয়েছে, রাস্তা রিপেয়ারিং রয়েছে, লাইট রয়েছে, সোলার লাইট। এছাড়াও আমাদের দুয়ারে সরকারও আজকে সমস্ত পরিষেবা যেগুলি আছে, প্রতিবন্ধী সার্টিফিকেট থেকে শুরু করে কৃষক বন্ধু, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, মানবিক, বিধবা ভাতা এবং কৃষি যারা পরিকাঠামো তহবিল এবং কেসিসি এআরডি থেকে শুরু করে সমস্ত অল ডিপার্টমেন্ট সেখানে রয়েছে, ভূমি দপ্তর। এবং আমরা জনগণ আসছেন, তারা তাদের পরিষেবাগুলির জন্য ফর্ম জমা দিচ্ছেন এবং আশা করব যে এর থেকে যেগুলো উঠে আসবে, বুথ পিছু যে 10 লাখ টাকা আমাদের পাড়া আমাদের সমাধানে যে প্রকল্পগুলো উঠে আসছে, এই প্রকল্পগুলো যখন বাস্তবায়িত হবে তখন বুথের যে ছোট ছোট কাজগুলি যেগুলি খুব দরকার, অত্যাবশ্যক প্রয়োজনীয় কাজ, সেইগুলি হয়ে যাওয়ার ফলে এটা নিঃসন্দেহে একটা ভালো একটা জায়গা এটা তৈরি হবে। পরিযায়ী শ্রমিকদের যেটা নথিভুক্তিকরণ, এটা খুব ভালো সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যেই প্রায় 150-র ওপর নথিভুক্তিকরণ আজকে জমা পড়েছে। এবং এখানে একটা জিনিস খুব বলে রাখি, আপনাদের মাধ্যমে বলে রাখি যে পশ্চিমবঙ্গ সরকার যে নতুন প্রকল্পটা চালু করেছে শ্রমশ্রী, এই শ্রমশ্রী প্রকল্পের অন্তর্গত 2টো জিনিস আছে। একটা হচ্ছে যেসব পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন এবং তারা পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইছেন কোনো কারণে, যে কোনো কারণে হোক, তাদেরকে ওইখানে থাকাকালীন অর্থাৎ ভিন রাজ্যে থাকাকালীন তাদেরকে শ্রমশ্রী পোর্টালে আবেদন করতে হবে। এবং শ্রমশ্রী পোর্টালে আবেদন করার পর তারা যখন ফিরে আসবেন তখন তারা 5,000 টাকা যে ভ্রমণ ভাতা বা ট্রাভেলিং অ্যালাউন্সটা পাবেন, এই আবেদনটা কিন্তু বাইরে থেকে করতে হবে, এখানে ফিরে আসার পরে করা যাবে না। ঠিক তেমনি ফিরে আসার পর তারা যখন আবেদন করবেন তখন তাদেরকে যে রিহ্যাবিলিটেশন অ্যালাউন্স বা পুনর্বাসন ভাতা, অর্থাৎ প্রতি মাসে 5,000 টাকা করে সেটা তারা পাবেন 1 বছরের জন্য, যতক্ষণ না পর্যন্ত তাদের কোনো বিকল্প কাজ দেওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে আমরা চেষ্টা করছি যারা পরিযায়ী শ্রমিক ফিরে আসছেন কর্মহারা হয়ে, তাদেরকে আমরা কর্মশ্রী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করে তাদেরকে কাজ দেওয়ার ব্যবস্থা করব। এবং যতক্ষণ না তারা কর্মশ্রী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়ে কাজ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই মাসে মাসে 5,000 টাকা করে পাবেন। কিন্তু পার্থক্য এটাই যে এই প্রতি মাসে 5,000 টাকা পাওয়াটা আবেদন করতে হবে ফিরে আসার পর, আর যেটা এককালীন ভ্রমণ ভাতা ওটা পেতে গেলে আবেদন করতে হবে ফেরত আসার আগে অন্য রাজ্য থেকে, নচেত আবেদনপত্র খারিজ হয়ে যাবে। সম্প্রতি একটা অন্য ক্যাম্পে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করেছে, আজকে পুলিশের ভূমিকা কি? না, ঠিকই আছে এবং ক্যাম্প খুব শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে হচ্ছে। মানুষজন আসছেন, পুলিশ এখানে রয়েছে এবং খুব সুন্দরভাবে তারা পুরো জিনিসটাকে ক্রাউড ম্যানেজমেন্ট এবং লোকজনকে ঠিক করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ না করে, পঠন পাঠন বিঘ্নিত না করে, ইনক্লুডিং মিড ডে মিল, আমরা কিন্তু সেটাকেও বজায় রেখেছি এবং বজায় রেখে খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে হচ্ছে। মানুষ উৎসবের আকারে এটাকে পালন করছে। বিশাল
আরেকশন আছে সেলফ সার্ভিস সব দিয়েছে বন্ধ করে